অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আশা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS, আমরা উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আসুন আমরা অনুষ্ঠানের শুরু থেকে আমাদের রহমাতুল্লিল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করি। প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করি। শুধু জুমার দিন নয়, অন্যান্য দিনও আমরা দুরূদে পাক পাঠ করব। যত বেশি পারি তত বেশি দুরূদে পাক পাঠ করব, কেননা যত বেশি পাঠ করব তত বেশি বরকত অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আল্লাহ না করুক আপনাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ, পেরেশানগ্রস্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, ঘরোয়া হোক, পারিবারিক হোক, ব্যক্তিগত জীবনে হোক, যে কোনো ধরনের সমস্যা, তা আপনার শারীরিক মানসিক যে কোনো সমস্যা, আপনি চাইলে আমাদেরকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। আপনাদের কল এবং মেসেজ আমাদের কাছে পৌঁছালে আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, সময় ক্ষেপণ করব না, অনেকে আমাদেরকে ফোন কল করা শুরু করে দিয়েছেন, মেসেজও করছেন। আমরা কিছু ফোন কল এর দিকে যাব, আমরা কিছু ফোন কল শ্রবণ করব আপনাদের। এই ফোন কল নিয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হাফিজুর রহমান, আমি নীলফামারী থেকে বলছি। আমি চাকরি খুঁজতেছি, পাচ্ছি না, আমার চাকরি হচ্ছে না, এইটার জন্য রোহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন, আমরা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহাদত হোসেন, আমি গোপালগঞ্জ থেকে বলছিলাম। আমি অনেক দিনের অসুখে ভুগতেছি, পিঠ ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, হাড়ের প্রবলেম। আমাকে কেউ কিছু করেছে কিনা টেস্ট স্বীকার করতে চাই। আমার মায়ের নাম নুরজাহান বেগম। জি শাহাদাত ভাই, আপনি আমাদেরকে কল করলেন গোপালগঞ্জ থেকে। আপনি জানিয়েছেন অনেক দিন যাবত অসুস্থ, পিঠ ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, হার্টের সমস্যা। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। যে কেউ কিছু করেছে কিনা উত্তর প্রদান করার চেষ্টা করব। দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে মোহাম্মদ হযরত আলী উজ্জ্বল বলছিলাম। আমার ভাগ্নে, ওর বয়স 5 বছর, ওর প্রায় ঠান্ডা লেগে যায় এবং অনেক কাশে। আমি রুহানি চিকিৎসা জানতে চাইছিলাম। জি প্রিয় ভাই, আপনি কল করলেন আপনার ভাগিনার সমস্যার জন্য, যে তার প্রায় সময় ঠান্ডা লেগে যায়, কাশি হয়, রুহানি চিকিৎসার জন্য জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ আব্দুল গফুর বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে বলছি।
আর নাভির মধ্যে একটা হাড়িয়া হয়েছে, নাভিটা ফুলে গেছে, ওই জন্য রুহানি চিকিৎসা চাই। জি গফুর ভাই, ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব রুহানি চিকিৎসা প্রদান করার জন্য। প্রিয় ভাই, আপনি অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি নরসিংদী থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। আমি রোমানিতে যাচ্ছিলাম, দিলে ভালো হবে কিনা এটার জন্য আমি ইস্তেহারা করতে চাই। মায়ের নাম মোসাম্মদ হাজারা বেগম। জি আবুল হোসেন ভাই নরসিংদী থেকে কল করলেন, আপনি রোমানিয়া যেতে চাচ্ছেন কাজের জন্য, তো যাওয়াটা ভালো হবে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ শরীফুল ইসলাম, রংপুর জেলা থেকে বলছি। আমার সমস্যা হচ্ছে যে আমার কথা বলতে আমার প্রবলেম হয়। আমি যখন কথা বলতে যাই তখন আমার মুখে আটকে যায়, বাদে তোতলামি চলে আসে। এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি শরীফুল ভাই, আপনি রংপুর থেকে কল করলেন, আপনার মুখের জড়তার কথা জানালেন। ইনশাআল্লাহ তাআলা কি আমল করলে মুখের জড়তা কাটবে জানবো, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ব্রাহ্মণবাড়িয়া বাংসারামপুর থানা। আমার নাম মোহাম্মদ আক্তার জামান। আমার সংসারে উন্নতি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আমি সিলেট থেকে বলছিলাম। সমস্যাটা আমার দীর্ঘ 5 বছর যাবৎ আমার বিভিন্ন রোগ নিয়ে বয়বৃত্তি মনের মধ্যে কাজ করে। আর আমি এখন কোথাও একটা বের হতে যেতে পারি না। আমার মনে হয় আমার কিছু হয়ে যাবে। আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ স্বপ্না বেগম। জি আব্দুল সালাম ভাই, আপনি কল করলেন সিলেট থেকে। 5 বছর যাবৎ মনে ভয় কাজ করে, কোথাও বের হতে পারেন না, মনে হয় যে কিছু হয়ে যাবে, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, শুরুতে আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব, আর যারা ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে। আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে এই অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন। হাফিজুর ভাই আমাদেরকে কল করেছিলেন নীলফামারী থেকে। তিনি জানিয়েছেন যে তার চাকরি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, চাকরি পাওয়ার জন্য, হালাল রিজিকের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আর সর্বপ্রথম অর্থাৎ যেই কাজটি, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। জি হ্যাঁ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তার রিজিক প্রশস্ত হয়, আল্লাহ তাআলা অদৃশ্য থেকে তাকে সাহায্য করেন। তো নামাজ আদায় করি, পাশাপাশি একটি আমল বলে দেওয়া হচ্ছে, এই আমলটিও করুন। আমলটি হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু সময় ব্যতীত, অর্থাৎ যেই সময়গুলোতে নামাজ আদায় করা মাকরু, ওই সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করুন। এরপর সালাম ফিরিয়ে, নামাজ শেষে সালাম ফিরিয়ে ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 182 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন হালাল রিজিকের জন্য। আল্লাহ তাআলার দয়াতে আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রাজশাহী থেকে আমাদেরকে উজ্জ্বল ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার ভাগিনার প্রায় ঠান্ডা লাগে, কাশি হয়। তো প্রিয় ভাই, যাদেরই ঠান্ডা লাগে, কাশি দেখা যায়, ছোট বাচ্চারা তাদের একটু ঠান্ডা কাশি লেগে থাকে, সমস্যা দেখা দেয়, তো পরামর্শ হবে এই ওয়াজিফা অর্থাৎ সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন 3 বার করে। এরপর বাচ্চার উপরে ফুঁক দিন। এই আমলটি রেগুলার করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা আছে, ঠান্ডা লাগানো, কাশির সমস্যা, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শরীফুল ভাই আমাদেরকে রংপুর থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার মুখে কথা বাজে, অর্থাৎ জড়তার সৃষ্টি হয়, তোতলামির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনার জন্য। আর পাশাপাশি একটি আমল আপনি করুন। আমলটি হচ্ছে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজের পর আপনি মুখে একটি পবিত্র কঙ্কর মুখে নিয়ে কুরআনে পাকের সূরা তহা এর 25, 26, 27, 28 এই 4টি আয়াতে কারিমা 21 বার করে পাঠ করবেন।
শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে মুখে জড়তা তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে আখতারুজ্জামান ভাই কল করেছিলেন বিবারিয়া থেকে, তার সংসারের মধ্যে উন্নতি হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দোয়া করি আল্লাহ তাআলার দয়াতে আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে, আপনার সংসারের মধ্যে উন্নতি দান করুক। আর একটি আমল রয়েছে, এই আমলটি করার দ্বারা আশা করি আপনার ঘরের মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা কি? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি পাঠ করুন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 100 বার। প্রত্যেক নামাজের পর 100 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার যে সমস্যা রয়েছে, যে সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, আশা করি আয় উন্নতি বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আব্দুল গফুর ভাই আমাদেরকে কল করেছিলেন মুন্সিগঞ্জ থেকে, জানিয়েছেন নাভি ফুলে গিয়েছে, রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। কুরআনে পাকে সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি আপনি বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে, যেভাবে পাঠ করা হলো বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে কাগজের মধ্যে অজু সহকারে আপনি নিজে লিখুন, অথবা নিজে না পারলে অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিন। লিখিয়ে এরপর প্লাস্টিক বা দিয়ে কাপড় বা অন্য কিছুতে সেলাই করে আপনি নাভিতে এমনভাবে বাঁধবেন যেন নাভির নিচে না যায়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করলাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন শাহাদাত ভাই গোপালগঞ্জ থেকে, যে অনেক দিন যাবত অসুস্থ, পিঠ ব্যথা, কোমর ব্যথা, হার্ট ব্যথা, হাঁটুতে ব্যথা, হার্টের সমস্যা, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে, তো আপনাকে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। শারীরিকভাবে অসুস্থতার দিকেই ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকুন যেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করেন। আর আপনি এই ওয়াজিফা পাঠ করুন। যেহেতু আপনার পিঠে ব্যথা, বিভিন্ন স্থানে ব্যথা, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, এই ওয়াজিফা পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আবুল হোসেন ভাই আমাদেরকে নরসিংদী থেকে কল করেছিলেন। তিনি রোমানিয়া যেতে চাচ্ছেন, গেলে ভালো হবে কিনা এটার জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে এটা ইশারা পাওয়া যাচ্ছে রোমানিয়া গেলে আপনার জন্য ভালো হবে, ভালো হওয়ার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, আল্লাহ তাআলা দয়া চান। পাশাপাশি আপনি যাওয়ার পূর্বে যে প্রসেসিংগুলো রয়েছে, লিগ্যাল প্রসেস যেন হয়, ইলিগ্যাল প্রসেসে যেন আমরা না যাই। এতে দেখা যায় অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক। আর আপনি বেশি বেশি দুরুদে পাক পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। আব্দুল সালাম ভাই আমাদেরকে সিলেট থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার 5 বছর যাবৎ মনের মধ্যে ভয় কাজ করে, যে কোথাও বের হতে পারেন না, যে হয়তো বা কেউ কিছু করবে বা কিছু হয়ে যাবে, এরকম কিছু। এর জন্য তিনি ঘর থেকে বের হন না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে কেউ কিছু করেছে আপনাকে এরকম নয়, আপনার অন্তরের যে ভয়, এই ভয়টা কাজ করে। এমনি কেউ কিছু করেনি বা এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকুন, ধৈর্য ধারণ করুন। আর একটি আমল বলে দেওয়া হচ্ছে, এই আমলটি করুন। আশা করি আমলটি করার বরকতে আপনার মনের যে ভয় রয়েছে দূর হবে। আমল কি? আমল হচ্ছে ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু। এই ওয়াজিফাটি আপনি 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন, ভয়ভীতি দূর হবে
ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আমরা কিছু মেসেজের দিকে যাব। অনেকে আমাদেরকে মেসেজ করছেন, কমেন্টস করছেন। আপনাদের মেসেজ এবং কমেন্টসের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পায়ে ব্যথা, এজন্য কি আমল করতে পারি। তো যাদের এই পায়ে ব্যথা, এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার হাতে ফুঁক দেন। যে স্থানে ব্যথা ওই স্থানে আপনি মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন আমার বাবা কিছুদিন পর পর টাকা পয়সা নষ্ট করে দেয়, নামাজ আদায় করে না। অর্থাৎ বাবাকে নেককার বানানোর জন্য আমল জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন, কিন্তু বাবার নাম তার মায়ের নাম জানাননি। যাই হোক, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার বাবাকে নেক আমল করার তৌফিক দান করুক। আর আপনার বাবাকে বোঝাতে থাকুন। আপনারা মিলে, যারা ঘরের সদস্য, আপনার ভাই বোন যারা আছেন, তারা মিলে বোঝানোর চেষ্টা করুন। দরকার হলে কান্না করে করে হাতে পায়ে ধরে তাকে বোঝানোর চেষ্টা করুন। আশা করি তার বুঝে আসবে ইনশাআল্লাহ তাআলা। একটি আমল আপনার আম্মুকে করতে বলুন, আপনার আম্মু যেন এই আমলটি করে। সূরা ফাতিহা, সূরা ফাতিহা 11 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে 11 বার করে। এরপরে এক গ্লাস পানিতে ফুঁক দিবে, ওই পানি আপনার বাবাকে পান করাবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই অন্য অভ্যাসগুলো রয়েছে, এই অভ্যাসগুলো থেকে সে বিরত থাকবে, বেঁচে থাকবে। আশা করি নামাজি হবে, নেককার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এখানে একটি বিষয়, যখন আপনার আম্মু আমল করবে খেয়াল রাখবেন, আপনার আম্মুকে সতর্ক করে দিবেন যেন অন্য কেউ আমল অর্থাৎ দেখে না নেয়। অনেক সময় দেখা দেয় যে আমাদের সমাজের মধ্যে এখন আপনার আম্মু আমল করছে, কেউ দেখে এটাকে নেগেটিভ নিয়ে যেতে পারে, কুধারণার সৃষ্টি হতে পারে। তো এই জন্যই পরামর্শ থাকবে, যখন আমল করবে আপনার আম্মু কেউ যেন না দেখে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে একজন কমেন্ট করেছেন, লিখেছেন আমার ভাগ্নি বয়স 15, তার মায়ের কথা শোনে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যখন আপনার ভাগ্নি ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে আপনার বোনকে বলবেন বা তার মাকে, অর্থাৎ ওই যার কথা বললেন ভাগ্নি, তার আম্মুকে বলবেন এই আমলটি করার জন্য। সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন যিনি ঘুমিয়ে আছে অর্থাৎ ভাগ্নি, তার কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে, এদিকেও খেয়াল রাখবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই আমলটি করার দ্বারা তার অন্তর চেঞ্জ হবে, সে তার আম্মু আব্বুর বাধ্য হবে, কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে একজন কমেন্ট করেছেন, লিখেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, নিজেকে গুনাহ থেকে বিরত রাখতেও চাই, কিন্তু অনেক সময় দেখা যায় খারাপ চিন্তা ভাবনা, গুনাহের কাজ মাথায় চলে আসে, শয়তান কুমন্ত্রণা দিতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আপনি অধিকারে ইস্তিগফার পাঠ করুন, তওবা করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, লিখেছেন 2 দিন যাবত আমার মাথা ঝিমঝিম করে ঘোরায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। তো আপনার মাথা যে ঘোরাচ্ছে বা ঝিমঝিম করছে ঘুমের কারণে কিনা, অনেক সময় দেখা যায় ঘুমের কমতি হলে মাথা ঝিমঝিম করে, মাথা ব্যথা করে। তো এর জন্য পরামর্শ থাকবে, যদি ঘুম আপনার পরিপূর্ণ না হয়, ঘুম পরিপূর্ণ করুন, যথেষ্ট ঘুমান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যা দূর হবে। আর যদি এমনি কোনো কারণে আপনার মাথা ঝিমঝিম করে, এই ওয়াজিফা পাঠ করুন। সূরা নাস, কুরআনে পাকের সর্বশেষ সূরা নাস, এই সূরাটি আপনি 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। এরপর কিছুটা ওয়েট করুন, দেখুন মাথা ব্যথা কমছে কিনা। যদি মাথা ব্যথা না কমে তাহলে দ্বিতীয়বার আবার একই আমল করুন। 7 বার সূরা নাস পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফুঁক দিবেন এবং তৃতীয়বার এই আমলটি করুন। তৃতীয়বার আমলটি করার দ্বারা যত বেশি মাথা ব্যথা থাকুক না কেন
মাথা ব্যথা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন বিবারিয়া থেকে, লিখেছেন যে আমার বোন অনেক দিন যাবৎ অসুস্থ, তো দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা আপনার বোনকে সুস্থতা দান করুক, আর আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে তিনি যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন অধিকারে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার সমস্যা দূর হবে ইনশা আল্লাহ তাআলা, সুস্থতা লাভ হবে। গাজীপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে কি ওয়াজিফা পাঠ করলে মনের ইচ্ছা পূরণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক ও জায়েজ ইচ্ছাকে, আশা আকাঙ্ক্ষাকে কবুল করে নেক, পূরণ করে দেখ। নেক এবং জায়েজ কাজের ইচ্ছা পূরণ করার জন্য এই আমলটি করতে পারেন। আপনি অধিক হারে কল্লাত হেইলাতি আন্তা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদে পাকটি আপনি অধিক হারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন মনের নেক ইচ্ছা যেন পূরণ হয়, আশা করি নেক ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। নাসির আহমেদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন যে খুব সমস্যার মাঝে আছেন, খুব টেনশনে আছেন, এটার সমাধান চান। সিলেট থেকে আমাদেরকে মেসেজ করেছেন। তো নাসির ভাই, প্রথমত যে বিষয় আপনি টেনশন করছেন, টেনশনের কারণে আপনার টেনশন কমছে না, বরঞ্চ আপনার সমস্যা আরও বেড়ে যাচ্ছে। তো পরামর্শ দেব, যে বিষয়ে আপনার টেনশন হচ্ছে টেনশন না করে কীভাবে সলভ করা যায় পরামর্শ নিয়ে কাজে সলভ করার চেষ্টা করুন। পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে দোয়াও করুন, কিছু সদকা করে দিন। অনেক সময় দেখা যায় যে কোনো কাজ হচ্ছে না, টেনশনে আছেন, তো সদকা বালা মুসিবতকে দূর করে দেয়। সদকা করে দিলেন, দেখবেন আপনার বালা মুসিবত দূর হয়ে গেল, আপনার কাজের সমাধান হয়ে যাবে। তো এই জন্য পরামর্শ দেব, সদকা করুন। আমাদের প্রত্যেকের উচিত আমরা প্রতিদিন কিছু না কিছু সদকা করি, কেননা সদকা আমাদের বালা মুসিবতকে দূর করে দেয়। আর বালা মুসিবত সদকার অগ্রগামী হতে পারে না। তো আমাদের উচিত আমরা যেন প্রতিদিন কিছু না কিছু সদকা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর পাশাপাশি এই আমলটিও করতে পারেন, ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু 33 বার পাঠ করবেন, 33 শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার টেনশন অনেকটাই দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন আমি একদম খেতে পারি না, যা কিছু খাই শুধু বমি হয়, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসা নামক কিতাবে যাদের ক্ষুধামন্দা ভাব বা রুচি নেই, খাবার খেতে পারেন না, একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। চিকিৎসাটি হলো আদা কুচি কুচি করে কেটে এর উপর কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে অল্প অল্প করে খেয়ে নিন, দেখবেন আপনার পেটে ক্ষুধা বাড়বে, ক্ষুধামন্দা ভাব দূর হবে, রুচি বাড়বে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি তিনি আমাদেরকে জানিয়েছেন যে বমি আসে, খাবার খেলে বমি আসে, এই জন্য পরামর্শ দেব সূরা তারিক, কোরআনে পাকের 30 পারা একটি সূরা রয়েছে সূরা তারিক, এটি একবার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি যে খাবার খাচ্ছেন খাবারে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বমির যে সমস্যা রয়েছে দূরে থাকবেন, বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। অনেকে কমেন্ট করেছেন জন্ডিস হলে কি করণীয় জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদের এই জন্ডিসের সমস্যা এই আমলটি করুন, ইয়া হাসিবু ইয়া হাসিবু ইয়া হাসিবু এই ওয়াজিফাটি পাঠ করুন, 300 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দয়াতে আপনি পানিতে ফুঁক দিন, পানি পান করুন, আল্লাহ তাআলার দয়া হবে, জন্ডিসের যে সমস্যা রয়েছে দূর হবে। এই আমলটি আপনি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কমপক্ষে 21 দিন এই আমলটি চালিয়ে যাবেন। এরপর আমাদেরকে মেসেজ করেছেন ঢাকা থেকে নাজমুল হোসেন ভাই। তিনি আমাদেরকে জানিয়েছেন তার ছেলে দিনের বেলা সারাদিন ঘুমায় কিন্তু রাত্রে ঘুমায় না, বয়স 6 মাস। তো অনেক বাচ্চা আছে, ছোট বাচ্চা, এরা দেখা যায় যে রাত্রেবেলা ঘুমায় না, তো একটু কষ্ট তো সহ্য করতে হবে, পিতামাতার একটু কষ্ট সহ্য করতে হয়। আর পাশাপাশি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা দয়া হবে, আশা করি আপনাদেরকে ডিস্টার্ব করবে না। আমলটি হচ্ছে ইয়া সালামু 111 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে তার উপরে ফুঁক দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে
দাড়ি ভেঙে পড়ে যায়, যদি দাড়ি একটু বড় করেন তাহলে সে দাড়ি ভেঙে পড়ে যায়, তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দোয়া করি আপনি এই আমলটি করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যাদেরই দর্শকবৃন্দ চুল বা দাড়ি দুর্বল রয়েছে, অল্পতে ভেঙে পড়ে যায় বা চুল ঝরে পড়ে, আশা করি সমস্যা দূর হবে। আমল কি? আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে আপনি ওযু অবস্থায় 41 বার 41 টাইমস সূরাতুল লাইল, কোরআনে পাকে 30 পারায় রয়েছে সূরা লাইল পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আর প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপর যেই তেল আপনি ব্যবহার করেন ওই তেলে ফুঁক দিন। ওই তেল ফুঁক দিয়ে এরপর রাত্রে যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর সময় আপনি মাথায় তেল ব্যবহার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব তাড়াতাড়ি আপনার চুলের গোড়া মজবুত হবে, চুল ঝরে পড়া, দাড়ি ঝরে পড়া দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কিছু ফোন কলসের দিকে যাব। আপনাদের অনেকে কল করছেন, কিছু ফোন কল আমাদের অনুষ্ঠানে নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর সময় পেলে আবারও আপনাদের SMS নেব ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। গাজীপুর থেকে বলছিলাম, আমার নাম শহীদুল। তুমি ইনকাম তো অনেক টাকা করে, টাকাটার বরকত নাই। জি, কি আমল করলে বরকত হবে জানানোর চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমি বলছি, আমার স্ত্রীর সমস্যা, টিফিনের ওনার মাঝখানে সবসময় গরম হয়ে যায় এবং অস্থিরতা ভাব থাকে, এই জন্য রুহানি চিকিৎসা দিলে অনেক উপকৃত হব। জি, আল আমিন ভাই কল করলেন। আপনার স্ত্রীর সমস্যা, খিঁচুনির রোগ রয়েছে, মাথা গরম হয়ে যায়, অস্থির ভাব থাকে, এই জন্য রুহানি চিকিৎসার কথা বলেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম হাসিব, নারায়ণগঞ্জ থেকে বলতেছিলাম। আমার সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নেই, ঝগড়াঝাটি লেগেই থাকে। কেউ কিছু করেছে কিনা জন্য ইস্তেগফার করতে। আমার মায়ের নাম হাওয়া বেগম। জি হাসিব ভাই, আপনি আমাদেরকে কল করলেন নারায়ণগঞ্জ থেকে। আপনার সংসারের মধ্যে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে, স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নেই, তো ইস্তেগফারের জন্য বলেছেন। আপনার আম্মুর নাম দিয়েছেন, আপনার স্ত্রী এবং তার আম্মুর নামও যদি দিয়ে দিতেন তাহলে উভয়জনেরটা দেখা যেত যে কে কিছু করেছে কিনা। যেহেতু আপনার নাম এবং আপনার আম্মুর নাম দিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা আপনার ইস্তেখারা করে জানাবো যে আপনার কি কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাহবুব, আমি রাজশাহী জেলা থেকে বলছি। আমার গলায় টনসিল, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি মাহবুব ভাই, আপনার গলায় টনসিল রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা রোহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি রফিকুল ইসলাম বলছিলাম গাজীপুর থেকে। সন্তান লাভের জন্য আমল চাই। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম খোকন, রাজশাহী থেকে। আমার মাথায় সমস্যা দেখা দিচ্ছে, মস্তিষ্ক উল্টাপাল্টা কাজ করতেছে মনে হচ্ছে, এরকম ব্যবসা বাণিজ্য যেতে পারছি না, ভালো লাগতেছে না, খেতে পারছি না, এগুলো সমস্যা দেখা দিয়ে আমি এই জন্যই ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম সাবিয়া। জি খোকন ভাই, আপনি কল করলেন রাজশাহী থেকে। অস্থির লাগে, উল্টাপাল্টা কাজ হয়ে যায়, কাজ করেন, ব্যবসা এবং কাজে ভালো লাগে না, খেতে পারছেন না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলছি ইব্রাহিম, আমার এর জন্য রাখবে ফাঁক হয়ে গেছে, আর পিঠের রগের উপর রগ উঠেছে, এই জন্য ব্যথা করে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করে। ইব্রাহিম ভাই, আপনি বগুড়া থেকে কল করলেন, আপনার সমস্যার কথা জানালেন, মেরুদণ্ডের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা রুহানি চিকিৎসার উত্তর আগে দেওয়ার চেষ্টা করব, এরপর ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও দেওয়ার চেষ্টা করব। গাজীপুর থেকে আমাদেরকে কল করেছিলেন শহীদুল ভাই, তিনি জানিয়েছেন ইনকামের মধ্যে বরকত নেই, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এর পূর্বে আমরা রুহানি চিকিৎসা প্রদান করেছিলাম, আবারও বলছি শ্রবণ করে নিন, যদি সম্ভব হয় নোট করে নিন। আমল কি? আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি পাঠ করবেন, 100 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে
দুরুদে পাক পাঠ করে নিন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে ইনকামের সমস্যা রয়েছে, বরকত হচ্ছে না, আশা করি খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। আলামিন ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন স্ত্রীর খিঁচুনি রোগ আর মাথা গরম হয়ে যায়, অস্থির ভাব থাকে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদের এই খিঁচুনির সমস্যা রয়েছে এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফাটি পাঠ করবেন, এই ওয়াজিফাটি 40 বার পাঠ করবেন এক নিঃশ্বাসে। এরপরে যে ব্যক্তির খিঁচুনির সমস্যা রয়েছে তার উভয় কানে ফুঁক দিন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব তাড়াতাড়ি তার হুঁশ চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে মোহাম্মদ মাহবুব ভাই, তার গলায় টনসিল, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করার দ্বারা আশা করি আপনার উন্নতি হবে, আপনার সমস্যার সমাধান হবে। আমল কি? ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু। এই ওয়াজিফাটি পাঠ করবেন 9 বার, 9 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানালেন, যে গলা টনসিল, আশা করি এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর যাদের গলার সমস্যা রয়েছে, এক বিশেষ তাবিজ রয়েছে, মাদানী পট্টি নামে লিখে দেওয়া হয়, এটিকে খেয়ে নিতে হয়। তো আপনি যেহেতু আমাদেরকে রাজশাহী থেকে কল করেছেন, রাজশাহী শিরল কলোনি 4 নং গলির শেষ মাথার দিকে আমাদের দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা মাদ্রাসা রয়েছে। মাদ্রাসায় গিয়ে যোগাযোগ করুন। এখানে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। বিশেষ করে গলার সমস্যার জন্য, টনসিলের সমস্যার জন্য এক বিশেষ তাবিজ রয়েছে, আপনি তা সংগ্রহ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে রফিকুল ইসলাম ভাই কল করেছিলেন গাজীপুর থেকে। তিনি জানিয়েছেন যে সন্তান লাভের জন্য কি আমল রয়েছে। এই আমলটি করতে পারেন, আপনি ওয়াজিফা পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 300 বার এই ওয়াজিফার পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর এই আমলটি স্বামী স্ত্রী উভয় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম ভাই আমাদেরকে কল করেছিলেন বগুড়া থেকে, জানিয়েছেন যে তার মেরুদণ্ড ফাঁক হয়ে গেছে আর রগের উপর রগ উঠে গেছে, এর জন্য খুব ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর আপনার যে সমস্যার কথা রয়েছে, সমস্যা দূর করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। আপনি প্রিয় ভাই এই আমলটি করুন। আমল কি করবেন? আমল হচ্ছে আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে আপনি আপনার আম্মুর উপরে যে সমস্যার কথা জানিয়েছেন, যে আপনার মেরুদণ্ডের সমস্যা, মেরুদণ্ডের উপরে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন, হাতে ফুঁক দিয়ে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন হাসিব ভাই নারায়ণগঞ্জ থেকে, যে তার সংসারের মধ্যে অশান্তির ঝগড়া লেগেই থাকে, তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর পাশাপাশি যেহেতু আপনি আমাদেরকে কল করেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক না, ঝগড়াঝাটি লেগে থাকে, আপনি ঘুমাতে যাওয়ার সময়, ঘুমানোর সময় আপনি বিছানায় বসে এই ওয়াজিফা পাঠ করুন। ইয়া মানি ও ইয়া মুতি, ইয়া মানি ও ইয়া মুতি এই ওয়াজিফা পাঠ করবেন 20 বার, 20 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ পরিবারের জন্য ঝগড়া বিবাদ না লাগে, আরেকটি আমল বলে দেওয়া হচ্ছে, শ্রবণ করে নিন। আপনি 1000 বার ইয়া ওয়াদুদু পাঠ করুন। ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি আল্লাহ তাআলার দরবারে
দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করে আপনি খাবার, ঘরে যে খাবার রয়েছে খাবারের মধ্যে ফুঁক দিন, ওই খাবার ঘরে সবাই খাবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে, পরস্পর প্রতি স্নেহ মমতা আশা করি তৈরি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। খোকন ভাই আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন যে অস্থির লাগে, উল্টাপাল্টা কাজ করে, ব্যবসা কাজ ভালো লাগে না, তো খেতে পারছেন না। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, এমনি তো কেউ কিছু করেনি। অনেক সময় দেখা যায় মানসিক টেনশনের কারণে, মানসিক পরিস্থিতির কারণে এরকম সমস্যা দেখা দেয়। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দিক। প্রিয় ভাই, আপনি এই আমলটি করতে পারেন। আশা করি আমলটি করার দ্বারা আপনার অনেক উপকার হবে, ফায়দা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে দুরুদে পাক তো পাঠ করবে, এটি একটি পাশাপাশি এই আমলটি করবে। আমলটি হচ্ছে আপনি লিখে নেবেন একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহ 101 বার লিখে নিন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় পরিধান করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলা স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে মেসেজ করছেন, কিছু মেসেজ আমরা নিয়ে নিচ্ছি অনুষ্ঠানের জন্য। আমাদেরকে মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দয়া ভালো আছি। এরপর আপনি আমাদেরকে জানিয়েছেন যে আপনার ছেলে সে অসুস্থ, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থ করে দেখে আপনি আপনার সন্তানকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন এই ওয়াজিফা পাঠ করে আশা করি উপকার অর্জিত হবে। ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 1000 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন বরিশাল থেকে, হাঁপানি সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যাদের হাঁপানি শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার সাথে আমার স্ত্রীর সম্পর্ক ভালো না, আমাকে প্রায় সময় মারধর করে, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যাদেরই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে যখনই আপনার ঘুমাবেন, ঘুমানোর সময় বিছানায় বসে ইয়া মানি ও ইয়া মুতি ইয়া মানি ও ইয়া মুতি এই ওয়াজিফাটি পাঠ করবেন। 20 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপরে আপনি আল্লাহ তাআলা দরবারে দোয়া করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনাদের যে মনোমালিন্যতা রয়েছে, ঝগড়া বিবাদ রয়েছে, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন পড়া মনে থাকে না, কি করব? তো অনেকে আছে পড়েন, পরে ভুলে যান, মনে থাকে না, তো বারবার চেষ্টা করা উচিত। আশা করি বারবার চেষ্টা করলেও তা মনে থাকবে। আর এই ওয়াজিফা পাঠ করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত মাথার উপরে রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওয়াজিফা পাঠ করুন। এই ওয়াজিফা আপনি পাঠ করুন, 11 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে হাই প্রেশার, তো হাই প্রেশারের জন্য কি রয়েছে?
আল্লাহ তাআলা আপনার যাদের হাই প্রেশার রয়েছে, অনেক রোগী তো এমন রয়েছে যারা হাই প্রেশারের সমস্যা ভোগেন, আল্লাহ তাআলা তাদের দয়া করুক আর এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমাদেরকে মেসেজ করে যাচ্ছেন, অনেকে আমাদেরকে মেসেজ করছেন, আরও কিছু SMS পড়ি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, পাশাপাশি আপনাদের উত্তরও দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন যে আমার সারা শরীর ব্যথা, অনেক ব্যথা, ডাক্তার দেখিয়েছি তবু কোনো কাজ হচ্ছে না, তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের এই সারা শরীরে ব্যথা এই আমলটি করতে পারেন, ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু, এই ওয়াজিফা পাঠ করবেন অধিকারে, চলতে ফিরতে উঠতে বসতে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে দিনাজপুর থেকে মেসেজ করেছেন আমাদেরকে, মানসিক টেনশনে ভুগছি, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার মানসিক সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি অধিকারে দুরুদে পাক পাঠ করুন। দুরুদে পাক পাঠ করলে আশা করি আপনার মানসিক টেনশন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পা ফুলে গিয়েছে, রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শকবৃন্দ যাদের এইরকম সমস্যা, কোনো স্থানে ফুলে গিয়েছে, ব্যথা করছে, এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু, 3 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে স্থানে ব্যথা ফুলে গিয়েছে ওই স্থানে ফু দিবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার ফুলা স্থান কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমলটি কয়েকদিন করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। দর্শকবৃন্দ দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। অনেকে কল মেসেজ রয়ে গিয়েছে, সকলের সব প্রশ্নের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হলে আপনাদের আরও কল এবং SMS আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন দর্শকবৃন্দ আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের সকল পেরেশানিকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে পিতামাতার বাধ্য করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ মালিকুম আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হয়তুক মামলা মোকদ্দমা যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ মালিকুম আল্লাহ, অনেকে আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তারা সহ যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ মালিকুমুল্লাহ, আমাদের সবাইকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করিয়ে দিন। ইয়া আল্লাহ মালিকুমুল্লাহ, যাদের বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ মালিকুমুল্লাহ, যাদের ঘরের মধ্যে সংসারের মধ্যে আয় রোজগার নেই উন্নতি দান করুন। যাদের সংসারের মধ্যে ঝগড়া বিবাদ রয়েছে ঝগড়া বিবাদকে দূর করে দিন। ইয়া আল্লাহ শাইখে তরিকত আমির আলী সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।